আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপের ফেক স্ক্রিনশট বানাবেন, যা দেখতে একদম হুবহু আসলের মতো। তবে ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এটির মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুদেরকে চমকে দিতে পারেন। তো এটির জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং এসে এখানে সার্চ করবেন ফেক ডিটেলস হোয়াটসঅ্যাপ লিখে। তারপর এটি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে আপনারা সেখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এমন একটি অপশন দেখতে পাবেন, দেখুন অটোমেটিক্যালি একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দেওয়া আছে। তো আপনারা এটিকে পরিবর্তন করবেন। শুরুতে আপনারা আপনাদের যার আইডি থেকে এটি বানাতে চান তার আইডির নামটি দিয়ে দিবেন। তো নামটি চেঞ্জ করার জন্য পাশে যে কলম আইকন আছে আমরা সেখানে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করার পর দেখুন আমরা নামটি চেঞ্জ করতে পারছি। তো আমরা এখন যে কারো নাম দিয়ে দিতে পারি। তারপর সে যদি অনলাইনে থাকে তাহলে আমরা অনলাইন দিয়ে রাখতে পারি, অথবা তাকে যদি আমরা দেখতে চাই যে সে কতটা বাজে অনলাইনে ছিল সেটাও আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। একই সাথে আমরা এখানে চাইলে তার ছবি দিয়ে রাখতে পারি। তো আমরা এখন ছবিটা চেঞ্জ করব। এটা করার জন্য যে প্রোফাইল আইকন আছে আমরা সেখানে ক্লিক করব। তারপর এখানে আপনার অ্যালবাম চলে আসবে, এখান থেকে আপনি একটি ছবি সিলেক্ট করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটি ছবি সিলেক্ট করলাম। এবার আমরা এখানের যে চ্যাট স্ক্রিনশট আছে দেখুন হাই এবং হ্যালো আছে, একই সাথে টাইম দেওয়া আছে 26শে নভেম্বর 2003। আপনারা চাইলে এটিকে রাখতেও পারেন এবং এটিকে চাইলে ডিলিটও করে দিতে পারেন। তো আমরা এটিকে ডিলিট করে দিব। এটির জন্য ক্রস আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করব, তাহলে ডেটটি ডিলিট হয়ে যাবে। এবার আমরা এখানে হাইটি চাইলে পরিবর্তন করতে পারি। তো আমরা হাইয়ের বদলে এখানে অন্য কিছু দিতে পারি। স্বাভাবিকভাবে আমি যদি বাংলাতে লিখি কেমন আছেন লিখলাম। এভাবে তার উত্তরটিও আমি চাইলে এখন পরিবর্তন করতে পারি। এই যে দেখুন এখন তার মেসেজের উপর ক্লিক করে আমি এখানে লিখে দেব ভালো আছি। যে ভালো আছি লিখে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার এখানে আপনারা একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে একটি রুপির আইকন রয়েছে, কিন্তু আমাদের দেশে তো রুপি নেই। তাই আমরা এখন এই রুপির আইকনটিকে হাইড করে দেব। হাইড পেমেন্ট অপশনে ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আর রুপির অপশনটি নেই। আপনারা স্ক্রিনশটের উপরে আসলে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে, আপনারা চাইলে এই টাইমটিও পরিবর্তন করতে পারেন। এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্ক দেওয়া আছে 5G। তো আমরা চাইলে এটিকেও পরিবর্তন করতে পারি। এখানে ডুয়াল সিম আছে, তো আমরা ডুয়াল সিম দিলে সিম কার্ড দুইটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক উপরে 5G দেওয়া আছে, তো আমরা এটিকে 5G থেকে পরিবর্তন করে 4G দিয়ে দেব। তো আমরা 4G দিয়ে দিলাম। একই সাথে এখানে ডেটটাও আপনি চাইলে পরিবর্তন করতে পারেন এই অপশনে ক্লিক করে। একই সাথে স্ক্রিনশটটা দেখুন অ্যান্ড্রয়েড এবং আইফোন। আপনারা চাইলে আইফোনেও করতে পারেন, চাইলে অ্যান্ড্রয়েডও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এখন আপনি কিভাবে আরও মেসেজ অ্যাড করবেন, লাইক এখানে হাই এবং হ্যালোর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবেন, আপনারা আরও মেসেজ অ্যাড করতে পারেন। তো এটার জন্য আপনারা অ্যাড মেসেজ যে অপশন আছে আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনি চাইলে আরও মেসেজ অ্যাড করতে পারেন। কি করেন লিখবো এখন আমি, যেটা আমি চাচ্ছি এখন আমার দিক থেকে যাবে। তো আমার দিক থেকে যাওয়ার জন্য প্রথমে যে সেন্ডার অপশন আছে সেখানেই থাকবে। আমরা যদি রিসিভার দিই তাহলে মেসেজটা অপর প্রান্ত থেকে আসবে এমনটা দেখাবে। তো আমরা এখন সেন্ডার অপশনে ক্লিক করলাম। একই সাথে নিচে দেখতে পাচ্ছেন সেন্ডিং, সেন্ড, ডেলিভার্ড, রিড। আমরা যদি রিড দিয়ে দিই তাহলে দেখাবে যে মেসেজটা সে দেখে ফেলেছে। একই সাথে আমরা মেসেজটার টাইমও চাইলে ঠিক করে দিতে পারি যে ঠিক কতটা বাজে মেসেজটা যাবে। 8:42-এর জায়গায় আমরা চাইলে এটিকে পরিবর্তনও করতে পারি আমাদের ইচ্ছা মতো। এই যে দেখুন 10:42 হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে মেসেজটি ডেলিভার্ড না দিয়ে রিড দিতে, তাহলে দেখাবে যে সে মেসেজটি দেখে ফেলেছে। তো আমরা সেন্ড দিয়ে দেব। এই যে দেখুন এখন কি করেন চলে গেছে। সো আমি এটার আবার রিপ্লাই দেওয়ার জন্য এখানে আবারও অ্যাড মেসেজ অপশনে ক্লিক করব। তবে এবার আর সেন্ডার নয়, এবার দেব রিসিভার। রিসিভারে আমি ধরুন লিখলাম বসে আছি।
এবং এটা আমি কতটা বাজে দিব সেটিও চাইলে দিতে পারি। তো আমি চাচ্ছি এটা 4 মিনিট পরে দিতে। সো 10:46-এ তার থেকে রিপ্লাই আসলো বসে আছি। এভাবেই চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটিকে পরিবর্তন করতে পারেন। তবে আপনারা কিন্তু চাইলে উপরের যে অপশনটি আছে যেমন টাইম, সিম, ব্যাটারি পার্সেন্টেজ, এগুলো আপনারা পরিবর্তন করতে পারেন। এই যে দেখুন ব্যাটারি 50 দেওয়া আছে, আপনারা চাইলে এটিকে ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। আমি এখন 60 দিলে ব্যাটারি 60 হয়ে যাচ্ছে। ব্যাটারি অপশন হরিজন্টাল আছে, আমরা চাইলে এটিকেও ভার্টিক্যাল করতে পারি। এই যে দেখুন এখন কিছুটা অন্যরকম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে থিমটাও পরিবর্তন করতে পারি, ডার্ক করে দিতে পারি। তো আমরা এখন ডার্ক থিমে ক্লিক করলাম। এই যে দেখুন থিমটা ডার্ক হয়ে গেছে। আর আপনারা কিন্তু মেসেজও এখানে নিচে ফাঁকা রয়েছে। আমি আর ভিডিওটা লম্বা করছি না, আপনারা চাইলে এভাবেই ফাঁকা জায়গাগুলোতেও মেসেজ দিয়ে দিয়ে ভরাট করে ফেলতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপর এখানে হাইড হেডার এই অপশনে ক্লিক করলে উপরের যে স্ক্রিনশটের উপরে যে ডেট, দুঃখিত টাইম, ব্যাটারি পার্সেন্টেজ এবং সিম কার্ড সেগুলো উধাও হয়ে যাবে। চাইলে এটি রাখতেও পারেন। এবং হাইড ফুটার অপশনে ক্লিক করলে নিচের অপশনগুলো চলে যাবে। আপনারা যেমনটা আপনাদের ইচ্ছা আপনারা তেমনটাই করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন।